মনে স্টিল নাও কোশ্চেন আছে, অনেকে কোশ্চেন করে যে ভাইয়া এই বছর তোর ঢাবি রেজাল্ট দিল, তো যারা চান্স পাইছে মেজরিটি স্টুডেন্টস হলো ইঞ্জিনিয়ারিং কোচিং করা। আমরা ঢাবির একদম টপ রেটেড কয়েকটা সাবজেক্টের দিকে একটু তাকাই, ঠিক আছে, টপ রেটেড। সো আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের দিকে তাকাই, সিএসসি সিট মাত্র 60টা। তো তোমার টিপিক্যাল চিন্তা থাকতে পারে যে যেহেতু এটা 1 নম্বরের দিকে একটা সাবজেক্ট, মোটামুটি টপ 100-এ না থাকলে তো আমি এটা পাবো না। বাট একটা মজার ব্যাপার দেখো, যে সপ্তম হয়েছে সেই সাবজেক্টটা সিলেক্ট করছে, এবং এটা হলো এই লিস্টের একমাত্র সিঙ্গেল ডিজিট পজিশন, একমাত্র। তার মানে যারা যারা সিঙ্গেল ডিজিট টপ 100-এর কেউ ঢাবিতে পড়তেছে না। এই যে একমাত্র 7, একটা 96 বলা, টপ 100-এর 2 জন বাদে বাকি সবাই অন্য ভার্সিটিতে পড়তেছে। অন্য ভার্সিটি কোথায় জানো? মেজরিটি হলো বুয়েট। এখন তুমি দেখো যে সিএসসি শুরু হয়েছে 7-এ, টানছে কত? 597, মানে 600তম পর্যন্ত টানছে। এবার আসো পরের সাবজেক্টে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা আমার ড্রিম সাবজেক্ট ছিল, মাত্র 25টা সিট। তার মানে ঢাবির প্রায় 1 নম্বর সাবজেক্টের এটা ধরা যায়। তো প্রথম টপ 25-এই এই সাবজেক্ট শেষ হয়ে যাওয়ার কথা, সর্বোচ্চ গেলে কত যাওয়ার কথা? 100। শুরুই হয়েছে হলো 96 থেকে, শেষ হয়েছে 678, 700 পর্যন্ত গেছে। টপ রেটেড সাবজেক্ট এটা একটা। সেম গোস ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মাত্র 50টা সিট, রাইট? মাত্র 50টা সিট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, শুরু হয়েছে 600 থেকে, টানছে 1000। দেন তুমি আসো ফার্মেসি, ঢাবির ফার্মেসিতে একদম টপ ক্যালিবার একটা সাবজেক্ট, শুরু হয়েছে 200 থেকে, টানছে আবার 1080। এবার আসো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, শুরু হয়েছে 189, মানে 200 থেকে শুরু হয়ে 1300 পর্যন্ত টানছে। অ্যান্ড তুমি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আসো, শুরু হয়েছে 542, মানে 600 থেকে শুরু হয়ে টানছে হলো 1470 পর্যন্ত, মাত্র 30টা সিট। এগুলো কিন্তু মানুষজনের ড্রিম সাবজেক্টগুলো। প্রথম 1000-এর মধ্যে অ্যারাউন্ড 70-80% মানুষজন ঢাবিতে ভর্তিই হয় নাই। কেন? কারণ তারা প্রত্যেকে বুয়েটে চান্স পেয়েছে। তুমি বুয়েটের হলে যায় খোঁজ নিও, 99% বুয়েটিয়ান ঢাবিতে সিট খাইছে, শিওর, প্রত্যেকে। আমি বুয়েটে বলছি, আমি ঢাবি 25তম, ঠিক আছে। কিন্তু আমাদের সময়কার ফার্স্ট অনেক মজুমদার, ও আবার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে, আমার বন্ধু, ঠিক আছে। তো এখন এটা আমি কি ইমপ্লাই করতেছি, সবাই যারা বুয়েটে চান্স পাচ্ছে ওরা ঢাবিতে কেন চান্স পাচ্ছে? সিচুয়েশনটা কি এরকম যে ও ইঞ্জিনিয়ারিং কোচিং কোর্সে দেখে ঢাবিতে চান্স পাচ্ছে, নাকি ঘটনাটা আলাদা? ঘটনাটা অবশ্যই আলাদা। ঢাবির এক্সাম হয় ভর্তি পরীক্ষার শুরুতে। আই রিপিট, ঢাবির এক্সাম হয় ভর্তি পরীক্ষার শুরুতে, ইভেন মেডিকেলেরও শুরুতে হয় সাধারণত। তো তুমি এবার জাস্ট কোনো একটা বছর যদি অন টেস্টে এরকম করা যায় যে আগে মেডিকেল হবে, দেন বুয়েট হবে, দেন 3 নম্বরে ঢাবি হোক, তুমি দেখবা ঢাবিতে সব একদম এই সিরিয়ালগুলো চেঞ্জ হয়ে যাবে। টপ ক্যালিবার মানুষজন এই টপ সাবজেক্টে পড়বে। কেন? কারণ যারা বুয়েটে মেডিকেলে চান্স পাই গেছে, রেজাল্ট যদি দিয়ে দেয়, রেজাল্টও দিয়ে দিতে হবে আগে, কিন্তু কেউ ঢাবিতে এক্সাম দিতে আসবে না। সিনারিওটা হয় যে একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, যারা বুয়েটে যে 1000 মানুষজন চান্স পায়, তারা কিন্তু 64 জেলার মাথা, একদম মাথা, এগুলো একদম টপার। এই টপারগুলো যখন আসে, ও চিন্তা করে হোয়াট ইজ মাই সেফ অপশন। আমি অ্যাটলিস্ট ঢাবিতে একটা সিট পারে, যদি বুয়েট মিস যায় তাইলে আমি ঢাবিতে তো অ্যাটলিস্ট পড়তেছি, মানে পাশের ভার্সিটিতে পড়ছি, একটা ভালো ভার্সিটিতে পড়তেছি। ও এটা চিন্তা করে। মেজরিটি ধরো কুয়েটেরও টপারগুলা, প্রত্যেক ভার্সিটিতে যেগুলো টপ 100, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা টপ 100 কেন, তুমি 200-300 পর্যন্ত যাও, সবাই ঢাবিতে চান্স পাও। কেন? কারণ প্রত্যেকের কাছে এটা হলো একটা সেফ অপশন, একটা ভালো আশ্রয়। এই জন্য সবাই এখানে এক্সাম দেয়। এবং এগুলো কিন্তু প্রত্যেক ভার্সিটি টপ 200 কারা, একদম টপ ক্যালিবার স্টুডেন্ট। তো এই জন্য ওরা ইঞ্জিনিয়ারিং কোচিং করে ঢাবিতে চান্স পায়। এবং আরেকটা বড় স্টোরি তারা কেউ বলেন না, তাদের মেজরিটি কিছুটা হইলেও ঢাবির প্রিপারেশন নেওয়া থাকে। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে তুমি আমি তো ভাই, যারা আমরা লো ক্যালিবার স্টুডেন্ট, আমরা তো কেউ ভাই বুয়েটের প্রিপারেশন নিচ্ছি না। বুয়েট তো টার্গেট না, আমাদের টার্গেট ঢাবি। যেই পোলা 90% মানুষজন তোমরা ঢাবিতে ফেল করো, 90%, মাত্র 10% পাস করো। এই 90% ফেল, নট পাস, ফেল করছে, চান্সও পায় না, ফেল। এই ফেল করা পোলাপান যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করে, ও তো ঢাবির কোশ্চেনে ফেল করছো, বুয়েটে কি করবে? তখন হিতে বিপরীত হয়ে যায়। আরেকটা জিনিস দেখো, ঢাবির কোশ্চেন দেখো, এই বছরে এখানে 15টা কোশ্চেন আছে, তার মধ্যে মেজরিটি আমি ক্লাসেও করাই দিছি, মেজরিটি একদম বিগত বছরের অ্যানালাইসিস থেকে কিছু জিনিস বই থেকে তুলে দিয়েছে। তারপরেও আমি যদি মানে খুব কঠিন করে ধরেছি না, 4টা সবচেয়ে কঠিন কোশ্চেন, এই মাত্র 4টা কঠিন কোশ্চেন তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিলে তোমার জন্য ইজিয়ার হবে। ইজিয়ার হবে ডাজন্ট মিন যে তুমি ভার্সিটি কোচিং করলে পারবা না, ঠিক আছে? এই জিনিসগুলো পারার জন্য তো তোমাকে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে পারবে। ধরেও দিলাম হিসাবে সুবিধার্থে মাত্র 4টা কোশ্চেন তোমাকে ইঞ্জিনিয়ারিং ব্যাকআপ দিবে, বাকি 11টা কোশ্চেন ভার্সিটি স্ট্যান্ডার্ড। এখন খোঁজ নিয়ে দেখো তো যে ঢাবিতে ফার্স্ট পাইছে কত, 88 পয়েন্ট সামথিং, মানে ধরে নিলাম 90 পাইছে সে রিটার্ন সহ। তো সে অবভিয়াসলি কিছু কোশ্চেন ছাড়ে আসছে। তো তুই বাবা, তুই কি মাত্র 5টা কোশ্চেন ছাড়ে আসবি? তুই তো আরো বেশি ছাড়ে আসবি। তোর কি মনে হয় তুই 95% মার্ক পাবি? বেটা, তুই তো 50-60% তুলতে পারবি না। তো তুই যদি এখন উচ্চাবিলাসী চিন্তা করিস যে না এই 4টা কোশ্চেন পড়ার জন্য আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করবো, বেটা তোর ভার্সিটি ইউনিটের কোশ্চেন পড়তে ফাটে যায়, কিসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন বে? তো ভার্সিটি ইউনিটে পাস করতে পারতিস না, ও তুই ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছিস, তো মারা, বুঝছ নাই? এখন আরেকটা ব্যাপার, বুয়েটে পার ম্যাথে আমি টাইম পাবো 3 মিনিট, ক্যালকুলেটার, রিটেন কোশ্চেন, তাও আবার রাফ করার জায়গা আছে। ঢাবিতে এগুলার কিচ্ছু নাই। ঢাবিতে একটা কোশ্চেন দিছে উইদাউট ক্যালকুলেটার, রাফ করার কোনো জায়গা নাই, এমসিকিউ। হাউ দা ফাক এই দুইটা কোশ্চেন সেম? এই দুইটার প্রিপারেশন কি সেম?
না। সো নেক্সট থেকে তুমি যদি এখন ভাবো যে না, এই যে ঢাবির টপ 1000 যেগুলো হলো বুয়েটের তুখর ব্যাচের সব জানোয়ার, এই সব জানোয়ারদের মতো তোমার ব্রেন, তাহলে তুমি করো ইঞ্জিনিয়ারিং কোচিং করে ঢাবিতে সিট খাও, সমস্যা নেই। যদি তোমার মনে হয় না আমি একজন আমজনতা, কারণ 90% মানুষজন ফেল করে ভাই, তার মানে কি দেয়ার ইজ 99% চান্স যে তুমি একজন আমজনতা ভাই। তুমি আমার মতো, আমরা সবাই আমজনতা, কারণ আমরা ওদের দিকে তাকালে তো হবে না। এখন থেকে যেটা করবা, কখনো কোনো ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি হবে না যার টার্গেট ঢাবি। স্বপ্ন দেখছো ঢাবি, ইঞ্জিনিয়ারিং কোচিং করার দরকার নাই। তুমি ভার্সিটি ইউনিটটা সলিডভাবে নাও, তুমি ঢাবিতে টপ ক্যালিবার পজিশন করে একটা টপ ক্যালিবার সাবজেক্টে পাবা। তোমরা কি করে ইঞ্জিনিয়ারিং কোচিং করে ডবল মারা খাও। ডোন্ট ফল ফর দিস ট্র্যাপ।